জিনের প্রতিশোধ। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন, তখনই তিনি শক্ত করে বাড়ি বন্ধক দিয়ে যেতেন, এবং সেই দিনটা আমাদের বাড়ি থেকে বের হওয়াটা পুরোই নিষেধ ছিল। তো একদিন দাদা খুব তাড়াহুড়ো করে জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার প্রায় 8টা-9টা বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন, এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুনকার করে বলে উঠে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস তাই কর। কিন্তু সাথে সাথে দাদার খেয়াল হলো যে তিনি আজকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি বন্ধক দিতে সে ভুলে গিয়েছে। এর মধ্যেই জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন। গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়ে থাকে। দাদি পানি নিয়ে বের হয়ে দাদাকে পানি দিল। দাদিও দাদার পেছন পেছন কিছুটা দূরে গেল, কিন্তু দাদি খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎই একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড়ে গেলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে ফেলে দিল এবং চুপাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুপি এবং ফুপা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুপির নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন, এবং সৌভাগ্যবশত সেই ডাকটা আমার ফুপ্পির কানে পৌঁছায়। আমার ফুপ্পি এবং ফুপ্পা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে। তবে ঘটনাটা এখানে শেষ হলেই হয়তোবা ভালো হতো, কিন্তু না, ঘটনাটা এখানেই শেষ নয়। তো যাই হোক, এরপর থেকে দাদি প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিখ দিয়ে দেন, এবং সন্ধ্যার পরে কথাগুলো নিজেও জানান, অন্যকেও জানার সুযোগ করে দিন। 1. রাতে একা হাঁটলে যদি বুঝতে পারেন আপনার পিছনে কেউ আছে, ঘাড় করবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন, আর পিছনে না তাকানোই উত্তম। 2. মসজিদে বা বিছানার সাপ দেখলে প্রথমেই মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। যদি না যায় তাহলে বুঝতে হবে ওটি সত্যিকারের সাপ। মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন। 3. যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, এর উপরে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না, তখন সূরা ইখলাস পাঠ করুন। 4. গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ যদি একবার ডাক দেয়, সেই ডাকে সাড়া দিবেন না, অন্তত 3 বার ডাক দিলে তারপর বের হন। 5. যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। 6. যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকুন, তারপর চোখ খুলবেন। ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এটা আপনার সাথেই থাকা কারেন্ট জিন। 7. রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে 3 বার থুতু ফেলবেন। 8. পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি দেখতে পান আপনার পা টেনে কেউ নিচের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই চিৎকার করবেন না, প্রথমে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন। 9. যদি কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন। 10. যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তা বারবার চলে আসেন, তাহলে আজান দিবেন, ঠিক হয়ে যাবে। 11. রাতে ঘুমের মধ্যে যদি দেখতে পান আপনার বুকে কেউ ভর করে আছে, চিৎকার করবেন না, চিৎকার করে কোনো লাভ নেই, কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। আপনার জানা কোনো সূরা বা আয়াত পাঠ করতে থাকুন তখন। 12. মরা মানুষের আত্মা আপনার সামনে যদি ঘুরে বেড়াচ্ছে এমনটি দেখতে পান, তাহলে ভয় পাবেন না, আয়াতুল কুরসি পড়বেন। জিনেরা এমনটা করে থাকে মানুষদেরকে ভয় পাওয়ানোর জন্য, শুধু সালাম দিয়ে চলে যাবেন। 13. কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে গুল নামক জিন থাকে, সতর্ক হওয়া উচিত। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই পর্দা দিয়ে রাখবেন। বাথরুমে আয়না রাতে না দেখাই ভালো। আশা করি কথাগুলো মস্তিষ্কে গেঁথে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায় কোনো একটি গ্রামে। ঘটনাটি যে বলেছে তার নাম আশরাফুল। এই ঘটনাটি তার মার সাথে ঘটেছে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। যেহেতু ঘটনাটি তার মার সাথে ঘটা, তাই তার মার মতো করেই বলছি। আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ ঘাট সবকিছু চড়ে বেড়াতাম।
আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা পাশের খালের বড়শি দিয়ে মাছ ধরতে যাই। সেখানে অনেক মাছও পাই। আমার বাবা খুব পান খেতেন, আবার পান শেষ হয়ে যাওয়ায় তিনি আমাকে রেখে বাড়িতে চলে আসলেন। বাবা চলে আসার পর আরো বেশি মাছ ধরতে শুরু করি আমি। এর জন্য আমি আরো উদ্দীপনা নিয়ে মাছ ধরতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে, ওইদিকে বাবার আসার কোনো নামই নেই। আমি বেশ অনেক সময় ধরে লক্ষ্য করছি যে আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছনে ফিরে দেখলাম সেখানে কেউই নেই। তারপর কিছু না ভেবেই আবার কাজে মনোযোগ দিই। ওইদিকে বাবা আসার কোনো নামই নিচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাবা না আসায় আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বাসার পথে রওনা দিই। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার পিছন দিয়ে আসছে। আমি পিছনে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তারপর আমি পিছনে না তাকিয়ে এক টানা হেঁটে তাড়াতাড়ি বাসায় চলে আসি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বাসায় যেয়ে মাছ কাটতে বসে যাই। মাছ কাটা শেষ করে মাছগুলো পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় আর অনেক পুরনো। দিঘির উত্তর দিকে ছিল একটি বড় তাল গাছ, যেটা আমার নানার বাসার বিপরীত দিকে পড়ে। আর নানারা থাকতেন দক্ষিণ দিকের পাড়ে। তাই আমি দক্ষিণ দিকের পাড়ে যাই মাছগুলো পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি ওইটার দিক থেকে নজর সরাতেই পারছিলাম না। ওইটা খুব দ্রুত বেগে আমার দিকে আসতে শুরু করলো। যখন